আসার উদ্দেশ্য হচ্ছে এখানে গতকালকে তাইম হত্যা যে আসামি ছিল গতকালকে জামিনে আসছে। তো আসামিরা যদি এভাবে যদি ছাড়া পায় তাহলে আমরা কি বিচার পাবো? আমরা আজকে আসছি আসিফ নজরুলের পদত্যাগ দাবি করার জন্য আসছি। গতকালকে তামিম হত্যার যে আসামি গতকালকে ছাড়া পাইছে, জামিনে আসছে। এই জন্য আজকে আমরা এখানে আসার উদ্দেশ্য একটাই, যাতে প্রত্যেকটা আসামিদেরকে যাতে আমরা শাস্তি দিতে পারি। এভাবে যদি জামিনে এসে পড়ে তো আমাদের কি লাভ হলো? এই যে আমরা, আমার ছেলে, আমার হাজব্যান্ড, আমার ভাইয়েরা যে দেশের রাজপথে নেমেছিল, আজকে এক সময় আসিফ নজরুলেরাই কিন্তু রাজপথে ছিল, ওদের ডাকে সারাই আমাদের হাজব্যান্ড ভাইয়েরা দিয়েছিল। কিন্তু আজকে আমাদের কি, ওরা এখন চেয়ারে বসে রয়েছে, আজকে আমরা রোদে দাঁড়িয়ে আছি, বৃষ্টি পড়তেছে, বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে আছি, ওরা তো ঠিকই মন্ত্রণালয়ে বসে বসে দেশ চালাইতেছে। কেন? বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। আমার হাজবেন্ড ছিল একজন সৌদি প্রবাসী, উনি দেশে ছুটিতে আসছিল, আয়সা এফিসি সরকারের যে অত্যাচার দেখে আমার হাজবেন্ডও রাজপথে নেমেছিল। 5 আগস্ট আমার হাজবেন্ড গুলিবিদ্ধ হয়, 14 আগস্ট আমার হাজবেন্ডের ফ্লাইট, সৌদি যাওয়ার ফ্লাইট ছিল। তো এই পর্যন্ত আমরা কোনো বিচারের কোনো দেখতেছি না। গতকালকে যে জামিনে আসছে এটা তো আমরা, ওরা কিভাবে, ওদের মনে কিভাবে হারায় আমরা তো ঘুমাতে পারি না। এই যে বৃষ্টি দাঁড়িয়ে আছি, ওদের দরকার এসি রুম থেকে বের হয়ে এসে আমাদেরকে ভিতরে বরণ করে নেওয়ার দরকার। কেননা আমাদের হাজবেন্ডের রক্তের বিনিময়ে ওরা আজকে এখানে বসেছিল, ওরা তো রাজপথে ছিল না, আমাদের রক্তের বিনিময়ে এখানে বসছে। আমি শহীদ আবু ইসাকের স্ত্রী বলছি। এই ভুয়া মুক্তিযোদ্ধাদের সংস্কার করে জুলাই 24-কে ধারণ করে ওইখানে যাওয়ার জন্য আমরা কিন্তু চেয়েছিলাম ভাই। আমরা কোনো পদ চাই নাই, আমরা কোনো মন্ত্রী হতে চাই নাই, আমরা কোনো সচিব হতে চাই নাই। চেয়েছিলাম আমাদের সন্তানরা যে জীবন দিয়ে গেছিল রাষ্ট্রের জন্য, তার একটা সম্মান, তার একটা শহীদের মর্যাদা। এইখান থেকেও ভাই আমরা বঞ্চিত হয়ে গেছি।